ঈদের বন্ধের পর হয়তো হচ্ছে দুইটা ক্লাস করেছি, নিউজ পেপার রিলেটেড ক্লাস করেছি। আজকে আমরা আবার আমাদের রাইটিং ক্লাসটা পুরোদমে শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? তো আপনাদের সবার দিনকাল কেমন কাটতেছে বলেন। হ্যালো। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। খুব খারাপ আপনাদের দাদা, পরীক্ষা নাই। পরীক্ষার মধ্যে ওখানে দিয়ে যাচ্ছে, পড়াশোনা করেন খুব মন দিয়ে, ঠিক আছে? দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু লেখাপড়া, সোজা বাংলা কথা। লেখাপড়ার কোনো অল্টারনেটিভ নাই এই মুহূর্তে, ঠিক আছে? তো দেখেন, আমরা আমাদের একদম যে লাস্ট ক্লাসটা নিয়েছিলাম, ঠিক আছে, আমরা ওইখানে কি করছিলাম একটু মনে করে দেখেন। দাদা টেন্স পড়াইছিলেন। আমরা টেন্স পড়েছিলাম। হ্যাঁ, টেন্স পড়ার পর আমরা কি করেছিলাম, আমরা বলেছিলাম যে এটা টেন্সের একটা বেসিক ক্লাস, আপনাদের ভালো লাগবে না। নেক্সট ক্লাসে গিয়ে যখন আমরা সিকোয়েন্স অফ টেন্স পড়বো, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবো, অ্যান্ড উইল লার্ন দ্যাট হাউ টু ডেভেলপ দ্য সিকোয়েন্স অফ টেন্স, ঠিক আছে? আর এই নবতা কথা না, আমি ক্লাস নিচ্ছি। এবং আজকের এই ক্লাসে গিয়ে মূলত আমরা এই জিনিসটা শিখতে যাচ্ছি যে কিভাবে টেন্স এই রোলটা প্লে করতে পারে। এখন দেখেন, সিকোয়েন্স অফ টেন্স মানে কি? সিকোয়েন্স অফ টেন্স মানে হলো যেখানে মিনিমাম দুইটা এক্সাম বা দুইটা অ্যাকশন থাকবে। কারণ সিকোয়েন্স ফর্ম করতে গেলে আমাদের কিন্তু কি করতে হয়, আমাদের হচ্ছে মিনিমাম দুইটা অ্যাকশন প্রয়োজন হয়, যে ভাই এইটার পরে এইটা বা ওইটার আগে ওইটা, এরকম বলতে পারি আমরা, ঠিক আছে? এই জন্য আমরা বলেছিলাম যেটা আমাদের লাগবে। সো আমরা এটার জন্য একটা সিকোয়েন্স আপনাদের দেখানো শুরু করেছিলাম, যে এখান থেকে আমরা আমাদের লেকচারটা শুরু করব। এই যে সিকোয়েন্স অফ টেন্স, অ্যাকশন ওয়ান, অ্যাকশন টু। তো আসলে আমরা, আমি ক্লাস নিব তো এখন, কিন্তু এখানে নয়েজ হলে সমস্যা। উর্মি, নমতা, যাও ওই করে যাও, যাও। হ্যাঁ গো, হ্যাঁ গো 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 গো, আমি ক্লাস নেওয়ার কথা হবে না। তো এখন কি হবে দেখেন। তো এখন ধর অতীতকালে দুইটা কাজ ঘটলো, একটা হচ্ছে আমি তোমার কল দিছিলাম, আহ, তুমি কলটা রিসিভ করো নাই। দুইটা সিকোয়েন্স। এখন এটা কি বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে যে অতীতকালে আমি বললাম একই সময়ে দুইটা কাজ ঘটলো। আই রিপিট, অতীতকালে একই সময়ে দুইটা কাজ ঘটলো। আমি লিখে দিলাম বোথ অ্যাকশন। আমি লিখে দিচ্ছি যে বোথ অ্যাকশন টুক প্লেস অ্যাট দ্য সেম টাইম। কথাটা খুব সুন্দর। আমি কি লিখবো? যে বোথ অ্যাকশনস টুক প্লেস সাইমালটেনিয়াসলি। মানে কি? মানে একই সময়ে দুইটা কাজ ঘটলো। যদি একই সময় দুইটা কাজ ঘটে, তাহলে দুইটাই হচ্ছে গিয়ে কি, টুক প্লেস দেওয়া আছে না, পাস্ট ইনডিফিনিট। সো দুইটা অ্যাকশনই পাস্ট ইনডিফিনিট হবে, এটাও পাস্ট ইনডিফিনিট এবং এটাও পাস্ট ইনডিফিনিট। এই জন্য আই কল্ড ইউ, ইউ ডিড নট রিসিভ দ্য ফোন। কথা হয়েছে? তো এখন প্রশ্ন হলো, এই যে দুইটা অ্যাকশন ঘটলো পাস্ট ইনডিফিনিট, আপনি জানেন যে স্ট্রাকচারালি এই দুইটা বাক্যকে আমরা বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারি। সিম্পল সেন্টেন্স, বা ইউ ক্যান কল কম্পাউন্ড সেন্টেন্স, বা ইউ ক্যান কল কম্পাউন্ড সেন্টেন্স, নানা উপায়ে কিন্তু আমরা এটা প্রকাশ করতে পারি। এখন আমরা আবার এটাও দেখবো যে কিভাবে প্রকাশ করতে পারি। যেমন আমি যদি বলি যে আমি এটাকে সিম্পল সেন্টেন্সে প্রকাশ করবো, সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে কি? আমি মনে করি লিখলাম যে আই কল্ড ইউ ফুল স্টপ, বাট কমা দিয়ে ইউ ডিড নট রিসিভ মাই কল বা রিসিভ ইট, তুমি রিসিভ করো না। সিম্পল সেন্টেন্স, দুইটা সিম্পল সেন্টেন্স রেখেছি, বাট লিখেছি, সো পরে একটা কমা দিয়ে আলাদা করেছি, এভরিথিং ইজ ফাইন, কোনো সমস্যা নাই। এখন আমি যদি বলি যে না, দুইটা সেন্টেন্সকে আমি কম্পাউন্ড সেন্টেন্সে প্রকাশ করবো, তাহলে কি হবে? হ্যাঁ, এই যে দেখেন, আই কল্ড ইউ কমা দিয়ে বাট ইউ ডিড নট রিসিভ ইট। দেখেন, এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। এখন সেম দুইটা বাক্যকে আমি লিখতে পারি কিভাবে, কমপ্লেক্স করেও লিখতে পারি। কিভাবে? ওয়েন আই কল্ড ইউ, আমি যখন তোমার কল করছিলাম, ইউ ডিড নট
রিসিভ মাই কল বা রিসিভ ইট, তুমি আমার কলটা রিসিভ করো নাই। তাহলে এটা কিন্তু কি বোঝাচ্ছে? এটা কিন্তু বোঝাচ্ছে বেসিক্যালি আপনার কমপ্লেক্স সেন্টেন্স। নাও দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দ্যাট ওয়েদার ইউ আর রাইটিং সিম্পল, কম্পাউন্ড অর কমপ্লেক্স সেন্টেন্স, কোনো সমস্যা নাই, প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু সেম মিনিং দিচ্ছে, বাট স্ট্রাকচারালি দে আর ডিফারেন্ট। ব্যাপারটা কি বুঝতে পারলাম সবাই, নাকি বুঝতে পারেন নাই বলেন? জি দাদা। বুঝতে পারছেন? এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, এখন আমরা একটা সিকোয়েন্সিং তৈরি করার চেষ্টা করি, যে অতীতকালে যদি আমাদের দুইটা কাজ হয়, হ্যাঁ, অতীতকালে দুইটা কাজ হয়, তো সেক্ষেত্রে কি হয়, অ্যাকশন ওয়ান যদি পাস্ট ইনডিফিনিট হয়, ওই একই সময়ে যোগ চিহ্ন দিলাম, যদি অ্যাকশন টু ঘটলো বলি, তাহলে ওইটাও কিন্তু কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখন আমি যদি বলি অ্যাকশন ওয়ান যখন ঘটলো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ওই একই সময় আরো একটা কাজ ঘটলো ওইটাও পাস্ট ইনডিফিনিট, এখন বুদ্ধি করে বলেন, আমি যদি বলি ওই একই সময় আবার অ্যাকশন থ্রি ঘটলো, তাহলে ওটাও কোন টেন্স? past indefinite tense. জোরে বলেন। পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। এইভাবে অতীতকালে যদি 1 কোটি অ্যাকশনও আপনি নিয়ে আসেন, আমার কোনো সমস্যা নাই, প্রত্যেক ক্ষেত্রেই তারা পাস্ট ইনডিফিনিট হবে। সো আপনার দায়িত্ব হচ্ছে প্রাইমারিলি চেক করা, যত অ্যাকশন দেয়া থাক না কেন সবগুলো অ্যাকশন একসাথে ঘটলো কিনা। এটার নাম দিচ্ছি আমরা সিকোয়েন্স নাম্বার ওয়ান। এবার আমরা কি করব, নাও উই আর গোয়িং টু ড্র অ্যানাদার সিকোয়েন্স, এটার নাম দিব হলো সিকোয়েন্স নাম্বার টু। আমরা কি বলবো, আমরা বলবো যে both actions took place simultaneously, এটা বলবো না, আমরা কি লিখবো, আমরা লিখবো, আমরা এইভাবে লিখবো, এবার একটা ভিন্ন জিনিস লিখবো, সেটা হচ্ছে কিরকম, আমরা বলবো যে অ্যাকশন 01 টুক প্লেস ঘটলো when, যখন দা আদার অ্যাকশন, ব্র্যাকেটে নাম দিলাম মনে করেন যে অ্যাকশন 02 ওয়াজ টেকিং প্লেস। এই যে একটা অ্যাকশন ঘটলো যখন আর একটা অ্যাকশন কি ছিল, ঘটতেছিল। তাহলে অ্যাকশন ওয়ান টুক প্লেস পাস্ট ইনডিফিনিট, অ্যাকশন টু ওয়াজ টেকিং প্লেস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস, তাই এটা পি সি হয়ে যাবে। এবার দেখেন, আই কল্ড ইউ, ইউ ডিড নট রিসিভ ইট বলবো না, আমরা বলবো যে ইউ ওয়ার স্লিপিং, তুমি তখন ঘুমাইতেছিলা। তাহলে যদি সিম্পল সেন্টেন্সে লিখি তাহলে কি হবে, এখানে পরে হয়ে যাবে যে ইউ ওয়ার স্লিপিং, ঠিক আছে, কোনো সমস্যা আমার নাই। আমি যদি এর পরটাতে কম্পাউন্ড সেন্টেন্স করি সেক্ষেত্রেও এটা, কমপ্লেক্স করে ফেললেও কিন্তু সেক্ষেত্রে কি হবে, এই যে এটাই হবে। তো আপনি যাই লিখেন না কেন সব ক্ষেত্রে কিন্তু সিস্টেমটা একই রয়ে গেল আমার কাছে, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা দুইটা সিকোয়েন্স শিখলাম। একটা সিকোয়েন্স হচ্ছে কিরকম, অতীতকালে দুইটা কাজ একই সময় ঘটলো, সেক্ষেত্রে অ্যাকশন ওয়ান পাস্ট ইনডিফিনিট আর অ্যাকশন টু পাস্ট ইনডিফিনিট। এইভাবে যত অ্যাকশনই ঘটুক না কেন আমরা সব পাস্ট ইনডিফিনিট দিব। কিন্তু ইফ উই সি দ্যাট ওয়ান অ্যাকশন টুক প্লেস, অন দ্য আদার হ্যান্ড দ্য আদার অ্যাকশন ওয়াজ টেকিং প্লেস, সেক্ষেত্রে যেটা ঘটলো সেটা পাস্ট ইনডিফিনিট, বা যেটা চলমান ছিল সেটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এই ক্ষেত্রে আমি এই নামটা কিভাবে দিব, আমি নামটা দিব হচ্ছে এইভাবে, যে অতীতকালে অ্যাকশন ওয়ান ঘটলো পাস্ট ইনডিফিনিট, ওই সময় অ্যাকশন টুটা কি ছিল, চলমান ছিল। আমি এখানে লিখে দিলাম যে অ্যাকশন টু হচ্ছে গিয়ে কি, কন্টিনিউয়াস, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা পাস্ট কন্টিনিউয়াস। ব্যাপারটা কি আমরা বুঝতে পারলাম না বুঝতে পারিনি বলেন তো বুদ্ধি করে? আমরা কি বুঝতে পেরেছি না বুঝতে পারি নাই বলেন? হ্যালো? জি দাদা। বুঝতে পেরেছি। এখন প্রশ্ন হলো, মনে করেন, আমি মনে করেন উদাহরণ দিচ্ছি যে গতকাল রাত 9টা 30-এ আপনার আমি ফোন দিলাম, আই কল্ড ইউ, আই কল্ড ইউ পাস্ট ইনডিফিনিট, ওই সময়ে আপনি ঘুমাইতেছিলেন পাস্ট কন্টিনিউয়াস। ওই একই সময়ে আরো একটা কাজ ঘটলো, তাহলে ওইটাও কোন টেন্স হবে বলেন তো বুদ্ধি করে? ইনডিফিনিট দাদা, পাস্ট ইনডিফিনিট। ইনডিফিনিট, গুড। কারণ একই সময় যেহেতু ঘটছিল, তাহলে কি হবে, পাস্ট ইনডিফিনিট। আমি যদি বলি ওই একই সময়ে আর একটা অ্যাকশন চলমান ছিল, তাহলে কি হবে বলুন তো বুদ্ধি করে?
কন্টিনিউয়াস দাদা, পাস্ট পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। তার মানে এইভাবে যত কোটি কোটি অ্যাকশনই আমাকে দেন না কেন, আমার কোনো সমস্যা নাই। আমি শুধু দেখব একই সময়ে কাজটা কি চলমান ছিল নাকি কাজটা ঘটলো। ঘটলে পাস্ট ইনডিফিনিট, আর চলমান থাকলে পাস্ট কন্টিনিউয়াস। ভেরি সিম্পল আন্ডারস্ট্যান্ডিং, তেমন কোনো কঠিন কিছুই আমার আলোচনার মধ্যে নাই। ব্যাপারটা কি বুঝতে পারলাম না বুঝতে পারি নাই বলেন? পেরেছি। আহ, জি দাদা, বুঝতে পারছি। বুঝতে পারছি। এইবার একটা মজার জিনিস আমরা শিখবো, দেখেন। এই দুইটা জিনিসের মধ্যে আরেকটা জিনিস আমাদের লুকায় আছে, সেটা কি? আমি বললাম 9টা 30-এ অ্যাকশন ওয়ান ঘটলো, পাস্ট ইনডিফিনিট। অ্যাকশন ওয়ান চলমান ছিল, পাস্ট কন্টিনিউয়াস। আবার 9টা 30-এ অ্যাকশন থ্রি ঘটলো, ওইটা পাস্ট ইনডিফিনিট। 9টা 30-এ আবার অ্যাকশন ফোর চলমান ছিল, তাই পাস্ট কন্টিনিউয়াস। এই ক্ষেত্রে আমি যদি বলি একই সময়ে দুইটা কাজ ঘটলো, দুইটা যে পাস্ট ইনডিফিনিট হয় তার কিন্তু প্রমাণ আমার এখানে আছে, দেখেন। 9টা 30 এই একই সময়ে অ্যাকশন ওয়ান ঘটলো এবং অ্যাকশন থ্রি ঘটলো, দুইটাই কিন্তু পাস্ট ইনডিফিনিট। ধরতে পারছি আমরা? হুম, ধরতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। এইবার বুদ্ধি করে বলেন, এই 9টা 30-এ, দাদা আরেকবার যদি একটু বলতেন। বুঝি নাই, জোরে বলেন। দাদা আরেকবার যদি বলতেন একটু। বললাম 9টা 30-এ দুইটা কাজ একই সময়ে ঘটলো, অ্যাকশন ওয়ান এবং অ্যাকশন থ্রি। দুটাই কোন টেন্সে হইলো তাহলে? ইনডিফিনিট দাদা, ফার্স্ট ইনডিফিনিট। ইনডিফিনিট। এবং এটাই কিন্তু আমরা এই যে 1 নম্বর সিকোয়েন্সে পড়লাম। এবার 9টা 30-এ দুইটা কাজ ঘটলো, অ্যাকশন ওয়ান ঘটলো, অ্যাকশন টু চলমান ছিল, পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস। এটা হলো আমার সিকোয়েন্স নাম্বার টু। এবার আমি যদি বলি একই সময়ে দুইটা কাজ চলমান ছিল, মনে করেন যে অ্যাকশন টু আর অ্যাকশন ফোর, সেক্ষেত্রে এই দুইটা কাজ কি হবে? দাদা পাস্ট কন্টিনিউয়াস। ইয়েস, দুইটাই পাস্ট কন্টিনিউয়াস। ব্রিলিয়েন্ট। তার মানে একই সময়ে যদি অতীতকালে দুইটা কাজ চলমান থাকে, ওই দুইটাই হচ্ছে গিয়ে কি পাস্ট কন্টিনিউয়াস। এটার নাম দিলাম সিকোয়েন্স নম্বর থ্রি। এটাকে আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো হচ্ছে এইভাবে। কিভাবে লিখবো দাঁড়ান দেখাচ্ছি। টেন্সের এই আলোচনাটা আপনি কোথাও পাবেন না, কোথাও পাবেন না। সবাই আপনাকে টেন্স কিছু ট্রেডিশনাল নিয়মে পড়ায় দিবে, ওগুলোও দরকার আছে, কিন্তু এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। এই দেখেন আমি লিখে দিলাম। আমি লিখে দিলাম যে বোথ অ্যাকশনস ওয়ার টেকিং প্লেস সাইমালটেনিয়াসলি। দুইটা অ্যাকশনই একই সঙ্গে ঘটতেছিল, সেক্ষেত্রে অ্যাকশন ওয়ানও পাস্ট কন্টিনিউয়াস, অ্যাকশন টু ও পাস্ট কন্টিনিউয়াস। এই যে আমি চেঞ্জ করতেছি, দেখেন। এই আই কল্ড ইউটাকে আমি এখন লিখে দিব আই ওয়াজ কলিং ইউ, হয়ে গেল, শেষ। সিম্পল সেন্টেন্সে আই ওয়াজ কলিং ইউ বাট ইউ আর স্লিপিং, হয়ে গেল। আই ওয়াজ কলিং ইউ বাট ইউ আর স্লিপিং। কম্পাউন্ড সেন্টেন্সে আই ওয়াজ কলিং ইউ কমা দিয়ে বাট ইউ আর স্লিপিং, হয়ে গেল, কোনো সমস্যা নাই। ঠিক আছে। তারপর থার্ড সেন্টেন্সে হোয়েন আই ওয়াজ কলিং ইউ বাট ইউ আর স্লিপিং, ঠিক আছে। হোয়েন আই ওয়াজ কলিং ইউ কমা দিয়ে ইউ আর স্লিপিং, হয়ে গেল, শেষ। সেক্ষেত্রে কি হলো ভাই? অ্যাকশন ওয়ানও পাস্ট কন্টিনিউয়াস, ওই সময় অ্যাকশন টু ঘটতেছিল, ওইটাও পাস্ট কন্টিনিউয়াস। এখন আমি যদি বলি ওই সময় আর একটা অ্যাকশন অ্যাকশন থ্রি ঘটতেছিল, ওইটাও পাস্ট কন্টিনিউয়াস। ওই সময় আপনার ধরেন যে এই অ্যাকশন ফোর ঘটতেছিল, তাহলে ওইটাও পাস্ট কন্টিনিউয়াস। সো সবই তখন পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। ধরতে পারলাম নাকি পারলাম না বলেন? পেরেছি। ধরতে পারলাম না পারলাম না বলেন? পারছি দাদা। জি পারছি। দাদা। তা আমরা অতীতকালে তিনটা সিকোয়েন্স বুঝে গেলাম। একটা কি? অতীতকালে দুইটা কাজ ঘটলো, পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট। আরেকটা কি? অতীতকালে একটা ঘটলো আর একটা চলমান ছিল, পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস। আরেকটা কি, দ্য লাস্ট ওয়ান, অতীতকালে দুইটা কাজই চলমান ছিল, দুইটাই পাস্ট কন্টিনিউয়াস। এইটা হলো অতীতকালে একই সময়ে দুইটা কাজ বা 200 কাজ বা 2 কোটি কাজ দিক, কোনো সমস্যা নাই, এটা আমার কোনো সমস্যা নাই। এই তিনটা সিকোয়েন্সের মধ্যেই আপনি আপনার সমস্ত প্রশ্নের অ্যান্সার পাবেন, যদি একই সময়ে ঘটে বলতে বোঝাতে চান। আপনি যত হিস্ট্রি লিখতে চান না কেন পাস্টে, এই তিনটার মধ্যেই পেয়ে যাবেন। মনে করেন আপনি বললেন, আপনি কি বললেন? আপনি বললেন যে, আপনি মনে করেন বললেন যে কি বললেন, ধরেন
যে যেমন ধরেন এই যে ইসরায়েলের সাথে মনে করেন যে ফিলিস্তিনের সাথে একটা কনফ্লিক্ট চলতেছে, ঠিক আছে? আমি মনে করেন বললাম যে যখন কি করা হয়েছিল, ইসরায়েলকে সেখানে স্থাপনা করা হয়েছিল, সেটা কেউ মেনে নেয়নি, বা মুসলিম বিশ্ব এটা মেনে নেয়নি। তাহলে কি হলো, যখন তাকে এখানে স্থাপন করা হলো তখন সেটা কেউ মেনে নেয়নি। দুইটা ঘটলো একই সময়, দুইটাই পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? আমি বললাম কি, যখন ইসরায়েলকে ফিলিস্তিনিদের ভূখণ্ড দুই টুকরো করে এক টুকরো ইসরায়েলকে দেওয়া হলো, তখন ফিলিস্তিনের নাগরিকরা এর বিরুদ্ধে সংগ্রাম করছিল। তাহলে কি হলো, একটা ঘটলো আর একটা চলমান ছিল, কন্টিনিউয়াস। সো আপনি যাই বলতে চান না কেন, অতীতকালের একই সময়ে কোনো কিছুকে এক্সপ্লেন করতে যদি একাধিক অ্যাকশন থাকে, ওই তিনটা জিনিসের মধ্যেই পড়বে। দুইটাই ঘটলো, দুইটাই চলমান ছিল, অথবা একটা ঘটলো একটা চলমান ছিল। আপনি এর বাইরে কোনো কিছুই দেখাতে পারবেন না। এর বাইরে দেখাইতে গেলেই আপনাকে যেতে হবে হচ্ছে আগে পরের সিকোয়েন্সে, যে ভাই এইটা আগে ঘটলো এটা পরে ঘটলো, ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল, এটা কিন্তু আগে পরে, এটা কিন্তু একসাথে না। ব্যাপারটা কি বুঝতে পারলাম নাকি বুঝতে পারি নাই বলেন? পারছি দাদা। বুঝতে পারছি, গুড। এখন ধরেন আমরা দুইটা জিনিসের সিকোয়েন্স ধরে ফেলছি, ঠিক আছে? এখন এই তিনটা সিকোয়েন্স কিন্তু আমাকে ভদ্রলোকের মতো মাথায় রাখতে হবে। দয়া করে আবার কি করা যাবে না, পেনটা একটু সরাই রাখছো? হ্যাঁ, পেনটা একটু সরাই রাখছে, মুখে সহ। ওকে, এবার আমরা শিখব যে অতীতকালে দুইটা অ্যাকশনের ক্ষেত্রে একটা অ্যাকশন আগে হবে আর একটা অ্যাকশন পরে হবে। কিভাবে হবে চলেন আমরা দেখি। আমরা এটা কপি করে নিয়ে আসি আবার। কিসে? হুম, এবার আমরা আর একটা সিকোয়েন্স নিয়ে আসতেছি, এটা হলো এই যে এটা সিকোয়েন্স নম্বর 4। এই যে আমি করলাম কি সিকোয়েন্স নম্বর 4। আমি কি বলবো, এখন কিন্তু আমি আর বলতে পারবো না যে বোথ অ্যাকশনস সাইমালটেনিয়াস ভাবে কিছু হয়েছে, আমরা বলতে পারবো না। আমরা বলবো কিরকম করে, যে অ্যাকশন 1 had taken place earlier while the action 2 took place later। মানে কি, অ্যাকশন 1 আগে ঘটলো, অন দা আদার হ্যান্ড অ্যাকশন 2 পরে ঘটলো। এখন আপনি সেই জিনিসটা শিখে আসছেন বহু আগে থেকেই, যে যদি আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট, তাই আমি কিন্তু লিখছি যে হ্যাড টেকেন প্লেস, পাস্ট পারফেক্ট। আর অ্যাকশন 2 যেহেতু পরে ঘটছে, তাহলে ওটা হচ্ছে গিয়ে কি পাস্ট ইনডেফিনিট। আপনি এগুলো পড়ে আসছেন, আমি লিখে দিলাম। তো আমি মনে করেন বললাম, আমি কি বললাম, যে আই হ্যাড কল্ড ইউ, তারপরে কি, ইউ লেফট ঢাকা, তুমি ঢাকা ত্যাগ করলা, ইউ লেফট ঢাকা। এখন এখন আমি কিন্তু চাইলে এই দুইটা বাক্যকে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স অনেক কিছু করে লিখতে পারি, কিন্তু আমি এখন আর এই আলোচনাটাকে সিম্পল কম্পাউন্ডের মধ্যে এই লিমিট করতে চাচ্ছি না। আমি এখন সরাসরি কমপ্লেক্সেই চলে যাব, কারণ আমরা এগুলো কমপ্লেক্স দিয়েই শিখতে হবে আমাদেরকে, ঠিক আছে? এখন আমি যদি এটাকে কমপ্লেক্স বাক্যে লিখতে চাই, তাহলে কি হতে পারে, একটা হতে পারে বিফোর দিয়ে। কিরকম, যে ইউ লেফট, সরি, আমি বলবো যে আই লেফট, আই লেফট বলতেছি, আই হ্যাড কল্ড ইউ বিফোর ইউ লেফট ঢাকা। আপনি যেমন আফটার দিয়ে লিখবেন, ইউ লেফট ঢাকা আফটার আই হ্যাড কল্ড ইউ, কোনো সমস্যা নেই, হতে পারে। এখন আপনি যদি সিম্পল করতে চান, কম্পাউন্ড করতে চান, অনেক কিছুই করতে পারেন, কিন্তু আলটিমেটলি আমাদেরকে যেভাবেই লিখি না কেন, এই সিকোয়েন্সিংটা মাথায় রাখতেই হবে, যে যে অ্যাকশনটা আগে ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্ট, যে অ্যাকশনটা পরে ঘটবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। এটা কি বুঝতে পারছি আমরা নাকি বুঝতে পারিনি বলেন তো বুদ্ধি করে একটু। হ্যালো? মানে দাদা অতীতকালে দুইটা কাজ, যেটা আগে ঘটছে এটা পাস্ট পারফেক্ট, আর তারপরে এটা হলো পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, এটা কি আমরা বুঝতে পারছি না বুঝতে পারিনি বলেন? জি দাদা, বুঝতে পারছি। এটা তো আপনি ভাই সেই হাফ প্যান্ট পরার সময় থেকে শিখে আসছেন, এটা না শিখার কিছু নাই। তো এই জায়গাটাতে এসে
আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা করব কি বলে, আমরা হচ্ছে এই সিকোয়েন্সিংটাকে দেখাবো একটু ভিন্ন ভাবে। কিভাবে দেখাবো? এই যে দেখেন, এখন আর প্লাস চিহ্ন দিব না। আমরা এখন কি করব, আমরা এখন একটা ভিন্ন কিছু এখানে ইউজ করবো। সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে কি বলে, সেটা হবে হলো আপনার ধরেন একটা অ্যারো চিহ্ন দিব। এই যে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নটা কি বোঝাচ্ছে? একটার পরে একটা অ্যাকশন ওয়ান আগে হইছে আর অ্যাকশন টু হইতেছে মনে করেন যে পরে হইছে পাস্ট ইনডিফিনিট। এটা বুঝতে পারছেন না সিকোয়েন্স? একটু বলেন তো বুদ্ধি করে। বুঝতে জি পারছেন না দাদা। সবাই? জি ভাই, বুঝছি। এইবার দেখেন, এই যে এতক্ষণে এসে হলো মূল টেন্সের পড়াটা আপনি শিখতে যাইতেছেন। এইবার শুরু করি, আসেন। তো আপনি জেনে গেছেন যে অতীতকালে যদি একটা কাজ আগে হয় আর একটা কাজ পরে হয়, তাহলে আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। এইবার ধরেন আমি আপনার লগে একটা ফাইজলামি করলাম। কি ফাইজলামি করলাম? এই যে অ্যাকশন টু যেটা পাস্ট ইনডিফিনিট, আমি বললাম ভাই ওই একই সময়ে আরো একটা অ্যাকশন ঘটলো যেটার নাম হচ্ছে গিয়ে কি, যেটার নাম হলো অ্যাকশন থ্রি। কোনটার একই সময়ে? অ্যাকশন টু এর একই সময়। তাহলে অ্যাকশন থ্রিও কোন টেন্স হবে বলেন তো বুদ্ধি করে? দাদা Past ইনডিফিনিট। indefinite tense. পাস্ট ইনডিফিনিট টেন্স। আপনারা কি পাস্ট বলতে পারেন না? মুখে উচ্চারণে সমস্যা আছে ভাই এবং বোনেরা আমার? আমি যে বারবার বলে যাচ্ছি পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট, আমারও বিরক্তি লাগে। আমি বারবার বলতেছি কেন? যেন কোনোভাবেই কোনো রকম কোনো কনফিউশন অ্যারাইজ না করে। খালি ইনডিফিনিট টেন্স বলে ফেলেন, হোয়াট ইজ দিস। অ্যান্সার যখন দিবেন টু দি পয়েন্ট অ্যান্সার দিবেন, কোনো রকম কোনো মাইনর ডেভিয়েশন থাকা যাবে না। এবার তাহলে বলেন, এই একই থিওরি অ্যাপ্লাই করে বলেন, আমি যদি বলি ধরেন আমি অ্যাকশনটার নাম 3 নাম্বার অ্যাকশন না দিয়ে আরো সহজ করার জন্য 2.1 দিলাম এটার নাম। এখন আমি যদি বলি যে অ্যাকশন ওয়ান যখন ঘটলো ওই একই সময়ে যদি আরো একটা অ্যাকশন ঘটে, এটার নাম আমি দিলাম মনে করেন যে অ্যাকশন 1.1। আই রিপিট, অ্যাকশন ওয়ান যখন ঘটলো ওই একই সময়ে আমি যদি বলি যে আরো একটা অ্যাকশন ঘটলো যার নাম হচ্ছে অ্যাকশন 1.1, এবার তাহলে বলতে হবে এই 1.1 এটা কোন টেন্সে হবে বলেন? দাদা পাস্ট পাস্ট পারফেক্ট টেন্স পারফেক্ট। হবে দাদা। পাস্ট পারফেক্ট টেন্সে হবে। ব্রিলিয়ান্ট আইডিয়া, গুড, ধরে ফেলছেন কিন্তু। এইবার দেখেন আমরা এই জিনিসটাকে আরো এনলার্জ করব, যত কোটি কোটি অ্যাকশন দেন মিলে যাবে। আমি যদি বলি অ্যাকশন টু যখন ঘটলো এটা পাস্ট ইনডিফিনিট, ওই সময়ে অ্যাকশন 2.1 ঘটলো ওইটাও পাস্ট ইনডিফিনিট। এবার বুদ্ধি খাটাতে হবে, ওই একই সময়ে কোনো একটা অ্যাকশন যার নাম দিলাম মনে করেন অ্যাকশন 2.2, যেটা কি ছিল, যেটা কন্টিনিউয়াস ছিল, তাহলে এটা কোন টেন্স হয় বলেন? পাস্ট কন্টিনিউয়াস দাদা। পাস্ট Continuous কন্টিনিউয়াস, tense. ব্রিলিয়েন্ট। এইবার আমি যদি বলি অ্যাকশন ওয়ান যখন ঘটলো এটা পাস্ট পারফেক্ট, ওই সময় অ্যাকশন 1.1 ঘটলো ওইটাও পাস্ট পারফেক্ট, ওই একই সময়ে আরো একটা অ্যাকশন ঘটলো যেটার নাম হচ্ছে গিয়ে কত, অ্যাকশন 1.2, যেটা ছিল কন্টিনিউয়াস। তাহলে এটা কোন টেন্সে হবে? দাদা পাস্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট Perfect. কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। দেখতে পাচ্ছেন বিষয়টা কিন্তু খুব মজার। ম্যাথমেটিক্যালি আমরা কি করছি এটাকে প্রমাণ করে নিচ্ছি, তাই না? ঠিক আছে না কথাটা আমার? হ্যালো। জি। জি এন্ড দিস দাদা। ইজ দ্য বিউটি অফ জি দাদা। ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন অফ টেন্স। আপনি যত কোটি কোটি অ্যাকশন নিয়ে আসেন না কেন, এইভাবে আপনি প্রমাণ করতে পারলেন। এখন আমরা দুই ধরনের সিকোয়েন্স শিখে ফেলেছি। কি কি শিখে ফেলেছি? একটা হলো একই সময়ে যদি দুইটা কাজ ঘটে বা দুইয়ের অধিক কাজ ঘটে কিভাবে অনুবাদ করতে হবে বা কিভাবে টেন্স অ্যাপ্লাই করতে হবে। আর একটা জিনিস শিখেছি হচ্ছে গিয়ে কি, যে আগে পরে যদি ঘটে সেটা কি হবে। এর পাশাপাশি দুইটাকে মিলিয়ে আমরা আরো একটা জিনিস শিখলাম, যে আগে পরে ঘটলো কিন্তু আগেরটার সাথেও যদি একই সময়ে কিছু ঘটে বা পরেরটার সাথেও যদি কিছু ঘটে সেই ক্ষেত্রে কি হতে পারে। এখন যত টেন্সই আমাকে দেন না কেন, একই সময়ে আর আগে পরে আমি কিন্তু মোটামুটি অনুবাদ করতে পারবো, এতে আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে। এখন এই জায়গাতে এসে একটা মজার জিনিস শিখতে হবে। সেই জিনিসটা কি আমরা একটু শিখি, আসেন। কাজে লাগবে আশা করি ভগবান চাইলে, ঠিক আছে। তো শেখার চেষ্টা করি, আসেন। একটু দাঁড়ান। আপনারা এটার উপর একটা প্র্যাকটিক্যাল ক্লাস হবে আগামীকাল, সো গেট রেডি, ঠিক আছে। এখন ধরেন
এই জায়গাতে এসে আমাদের প্রশ্ন আসতেছে যে পাস্ট টেন্সের মধ্যে গিয়েই নাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যুৎপত্তি হয়েছে। এই উৎপত্তি বা ব্যুৎপত্তি যেটাই হোক, এটা কিভাবে হয়েছে আমাদের এটাকে এক্সপ্লেইন করতে হবে। না, উই হ্যাভ টু এক্সপ্লেইন দিস। চলুন আমরা তাহলে এবার এটাকে এক্সপ্লেইন করি, ঠিক আছে? এবার এই এক্সপ্লেনেশনটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি ধরেন লিখলাম যে, ধরেন আমি আপনার বাসায় গেলাম, বাসায় গিয়ে বললাম যে যে তোমাদের বাসায় তো সবাইকে দেখলাম, তো তোমার নানু কোথায়? তোমার নানুকে তো দেখতে পারলাম না। তা আপনি আমাকে বললেন যে ভাই সে তো অনেক আগের কথা, আমার নানু খুব অসুস্থ ছিল, তো অনেক পুরাতন দিনের কথা, তো ডাক্তারকে আমরা কল করছিলাম, তো ডাক্তার আসার পূর্বেই আমার নানু মারা গিয়েছিল। তা আপনি বললেন যে দা পেশেন্ট, রাগ করেন না, ঠিক আছে, হ্যাড ডাইড বিফোর দা ডক্টর কেম। আপনি মনে করেন বললেন, ঠিক আছে, যে ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গিয়েছিল, এই কারণে আমার নানু আসলে জীবিত নাই। ভালো কথা, বুঝতে পারলাম। এখন এইটা হলো একটা সিচুয়েশন যে অনেক বছর আগে একটা কাজ ঘটছে, একটা আগে একটা পরে, সো ইউ হ্যাভ এক্সপ্লেইনড ইট ইউজিং দ্য টেন্স। এটা একটা সিচুয়েশন। অ্যান্ড লেট আস থিঙ্ক এ ডিফারেন্ট সিচুয়েশন। কিরকম? আপনার বাসায় গিয়েছি, গিয়ে দেখলাম সবার খুব মন খারাপ। আমি বললাম কি ভাই আপনাদের সবার মন খারাপ কেন বাসায়? আপনি বললেন, খেয়াল করে দেখেন, প্রথম সিচুয়েশনে বলেছিলাম যে সবাইকে দেখলাম বাসায়, আপনার নানু কোথায়? আপনি বললেন অনেক আগে আমার নানু মারা গিয়েছে। আর এখন বললাম ওইটা কিন্তু আপনার নর্মাল ঘটনা ছিল আপনার জন্য, এখন কারণ তো অনেক বছর আগের ঘটনা, সো আপনি সামহাও ওটাকে ওভারকাম করেছেন এই দুঃখটাকে। কিন্তু এখন বলতেছি এই মুহূর্তে বাসায় গিয়ে দেখলাম সবার খুব মন খারাপ। তা আমি বললাম যে ভাই কি হয়েছে? আপনি তখন বললেন যে আমার নানু অসুস্থ ছিল, তো তো ডাক্তার কল করেছিলাম, নানু আসলে ডাক্তার আসার আগেই মারা গিয়েছেন। এখন এটা, হ্যাঁ, কোনটা? এখন ধরেন আমি বললাম যে ভাই আপনাদের বাসার সবার মন খারাপ কেন? আপনি বললেন যে ভাই আমার নানু তো আসলে অসুস্থ ছিল, ডাক্তার কল করছিলাম, তো ডাক্তার আসার পূর্বে এটা কি নিছে, আমার কি এটা, আমার নানু মারা গেছেন। এখনো কিন্তু দেখেন, এটাও কিন্তু আগে হইছে, কিন্তু এটার ইম্প্যাক্ট এখনো বিদ্যমান আছে। এখানেও কিন্তু কাজটা আগে হইছে, অতীতকালের একটা আগে এবং একটা পরে, কিন্তু ইম্প্যাক্টটা এখনো আছে। এখন ব্যাপারটা হচ্ছে এটা ট্রান্সলেশনটা কি হবে? এই ট্রান্সলেশনটাই হচ্ছে মজার। যখন অতীতকালে দুইটা কাজ হয়ে যাবে, একটা আগে একটা পরে, বাট এটার ওভারঅল কোনো ইম্প্যাক্ট আমাদের কাছে নাই, তখন আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। কিন্তু যখন অতীতকালে কাজ হয়ে গেলেও ইম্প্যাক্ট এখন বিদ্যমান আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সিকোয়েন্সটা আর প্রযোজ্য হবে না। এটা হলো একটা মজার বিষয়, এই সিকোয়েন্সটা আর প্রযোজ্য হবে না। তখন কি হবে? এই যে আমি লিখে দিচ্ছি ব্র্যাকেট দিয়ে যে ইম্প্যাক্ট আছে, ঠিক আছে, ইম্প্যাক্ট ইজ স্টিল ফাউন্ড, এখনো পাওয়া যাচ্ছে ইম্প্যাক্ট। সেক্ষেত্রে আগেরটাই হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, আর পরেরটাই হয়ে যাবে হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট। এই হলো গিয়ে ঝামেলা, যে জিনিসটা আমাদেরকে পড়ায় নাই এই সিকোয়েন্সটা। এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরতে পারি না আমরা। এই ক্ষেত্রে অনুবাদটা কিরকম হয়ে যাবে? যে দা পেশেন্ট ডাইড বিফোর দা ডক্টর হ্যাজ কাম। দিস ইজ দ্য অনলি ডিফারেন্স। একটা বোঝাচ্ছে কি, একটা বোঝাচ্ছে হচ্ছে একেবারে অতীতকালের ঘটনা যার কোনো ইম্প্যাক্ট বিদ্যমান নাই, আর একটা বোঝাচ্ছে কি এটার ইম্প্যাক্ট এখনো বিদ্যমান আছে। এই হলো পার্থক্য। সো ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, এই ট্রান্সলেশনটা দুইভাবেই হতে পারে, কিন্তু দুইটার মিনিং কিন্তু ভাই দুই রকম হবে। ব্যাপারটা কি বুঝতে পারলাম নাকি বুঝতে পারি নাই বলেন? হ্যালো, হ্যালো, পারছি দাদা। বুঝতে পারছি। এইবার দেখেন, এই যে দুইটা সিকোয়েন্স পেলাম, হ্যাঁ দুইটা সিকোয়েন্স যে পেলাম, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট, আর হলো পাস্ট ইনডিফিনিট এই কি বলে যে প্রেজেন্ট পারফেক্ট। এই যে দুইটা সিকোয়েন্স পেলাম, এই দুইটা সিকোয়েন্সকে আমি একটা জায়গায় দাঁড় করাতে চাচ্ছি। কিরকম দাঁড় করাতে যাচ্ছি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান দেখেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? আই থিঙ্ক এখান থেকে আমাদের কিছু ফায়দা হবে, ঠিক আছে? 1 মিনিট সময় দেন আমাকে। এই যে দেখেন,
আপনি যে কাজটা করছিলেন সেটা হচ্ছে কিরকম, আপনি দেখেন আমি দুইটা সিকোয়েন্সকে যে জায়গাটায় কমন আছে কমন গ্রাউন্ডে নিয়ে আসতেছি, হ্যাঁ। এই যে দেখেন, আমি যেই সিকোয়েন্সটা দাঁড় করাইছিলাম, একটা ছিল পাস্ট পারফেক্ট, পরেরটা ছিল পাস্ট ইনডিফিনিট। আর ইম্প্যাক্ট থাকলে যেটা নিয়ার পাস্ট বলি, সেক্ষেত্রে আগেরটা পাস্ট ইনডিফিনিট, পরেরটা প্রেজেন্ট পারফেক্ট। এই দুই জায়গার মধ্যে আমরা কিন্তু চাইলে একটা জয়েন এস্টাবলিশ করতে পারি, কমন সেট পাচ্ছি। সেটা কোনটা? সেটা হচ্ছে গিয়ে এই এই দুই জায়গাতেই পাস্ট ইনডিফিনিট কমন। তাহলে আমি যদি বলি অতীতকালে তিনটা কাজ হয়েছে একটার পর একটা, সেক্ষেত্রে কি হবে? প্রথম অ্যাকশনটা হবে পাস্ট পারফেক্ট, পরের অ্যাকশনটা হতে পারে পাস্ট ইনডিফিনিট, এবং তারপরে যার ইম্প্যাক্ট এখনো বিদ্যমান সেটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট। এইভাবে আমি চাইলে তিনটা কাজের জন্য একটা সিকোয়েন্স কি করতে পারি? তৈরি করতে পারি। মানে এই দুইটা সিকোয়েন্সকে কম্বাইন করে। ব্যাপারটা কি বুঝতে পারছি না পারিনি? বলেন তো একটু বুদ্ধি করে। জি দাদা। তাহলে এই ক্ষেত্রে আমাদের লেটেস্ট যেই সিকোয়েন্সিংটা আমরা পেলাম সেটা হলো কি, অ্যাকশন 1 পাস্ট পারফেক্ট, অ্যাকশন 2 পাস্ট ইনডিফিনিট, আর অ্যাকশন 3, এই যে আমি লিখলাম অ্যাকশন 3, সেটা হবে গিয়ে কি প্রেজেন্ট পারফেক্ট। ধরতে পারছি আমরা ব্যাপারটা? একটু বলেন তো বুদ্ধি করে। আচ্ছা দাদা, বলেন। এখানে তাহলে প্রথম অ্যাকশনটা হলো আগে হয়ে গেছে, হুম। তাই তো? তারপরে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট হয়েছে, আর সেটার রেস্ট 3 নাম্বার অ্যাকশনে আছে, তাই তো দাদা? না, ব্যাপারটা ওইরকম না ভাই, এখানে তিনটা কাজ হয়েছে, একটার পরে একটা, একটার পরে একটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার পুরোটা মিন করতেছে এরকম যে ওভারঅল রেসটা আমার এখনো রয়ে গেছে। ঠিক আছে, ওকে। মানে আপনি যদি কখনো এরকম হয়ে যায়, মানে আপনি বলতে চাচ্ছেন যে অ্যাকশন 2 এ যে পাস্ট ইনডিফিনিট দ্য পেশেন্ট ডাইড হয়ে গেল, এটাকে আপনি টার্গেট করে বলতেছেন এটা রেস এখানে রয়ে গেছে। এটা লিমিটেড লার্নিং। আপনি যখন দেখবেন অতীতকালে তিনটা কাজের সিকোয়েন্স বোঝানোর চেষ্টা করতেছে, তখন আপনি এই স্ট্রাকচারটা ফলো করবেন। কি বললাম, বুঝতে পেরেছেন? জি দাদা। আচ্ছা, গেল। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে কি, এখন এটাকে আরেকটু এনলার্জ বা এক্সপান্ড করা যায় কিনা এটাকে নিয়ে একটু ভাববো। যেমন ধরেন অ্যাকশন 1, ব্যাপারটা দেখেন, চিন্তা করেন এবং বোঝার চেষ্টা করেন। আমি যদি বলি যে অ্যাকশন 1 যেটা পাস্ট পারফেক্ট, ওই সময় মনে করেন যে আরো একটা অ্যাকশন ঘটলো পাস্ট এই 1.1, তাহলে ওটাও কিন্তু পাস্ট পারফেক্ট। আমি যদি বলি ওই সময় আর একটা কাজ চলমান ছিল 1.2, ওটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি যদি বলি পাস্ট অ্যাকশন 2 যখন ঘটলো ওই সময় আরো একটা কাজ ঘটছে, ওটাও কিন্তু তাহলে পাস্ট ইনডিফিনিট। আমি যদি বলি ওই একই সময় একটা কাজ চলমান ছিল, ওটাও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস। আপনি পড়ে আসছেন কিন্তু এগুলা। এখন আমি যদি বলি অ্যাকশন 3 যখন ঘটলো ওই সময়ে আরো একটা কাজ ঘটলো, তাহলে ওটা কোন টেন্স? বলেন বুদ্ধি করে। দাদা প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। আমি প্রেজেন্ট যদি বলি পারফেক্ট। ওই সময়ে আরো একটা কাজ ঘটলো কিন্তু সেটা চলমান ছিল, তাহলে কোন টেন্স? বলেন তাহলে। দাদা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। টেন্স। দেখেন, ধরে ফেলছি কিন্তু বিষয়টা আমরা। দ্যাট ইজ দ্য বিউটি অফ লার্নিং। দিস ইজ দ্য বিউটি অফ লার্নিং, ম্যান। সো আপনি কিন্তু এখন অজস্র সিকোয়েন্সকে একসাথে নিয়ে জিনিসটাকে মানে ভাবতে পারতেছেন, আপনার ভাবার সুযোগ আছে, আপনি চিন্তা করতে পারতেছেন। ঠিক আছে, এখন দেখেন, আপনি যখন দাদা বললেন, কিছু শোনা যাচ্ছে না। কেন আপনারা শুনতে পারছেন আমাকে? হ্যালো, হ্যালো। নেট জি প্রবলেম শোনা দাদা। যাচ্ছে। মানে ক্লিয়ারলি শুনছেন একেবারে আমাকে? এখন শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। এখন শোনা এইভাবে যাচ্ছে। অজস্র সিকোয়েন্স যদি আমার কাছে চলে আসে, সেক্ষেত্রে আমি কিন্তু যেভাবেই আসুক না কেন, আমি কিন্তু সিকোয়েন্স করে করে এটাকে অ্যান্সার করতে পারবো। এখন একটা ঝামেলা দেখেন, মানে ঝামেলাটা কোন জায়গায় লাগে। আমি বললাম অ্যাকশন 3 যখন ঘটলো প্রেজেন্ট পারফেক্ট, ওই সময় যদি আর একটা কাজ চলমান থাকে, তাহলে সেটা কি বললেন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বললেন। খেয়াল করেছেন বিষয়টা আপনি? জি দাদা। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু অতীতকালে হয়ে গেছে বোঝায় না, বরঞ্চ অতীতকালে চলমান বোঝায়। তো এই জন্য আমরা বলতেছি যে আপনি স্ট্যাটিক ভিউ পয়েন্ট থেকে সরে আসবেন। স্ট্যাটিক ভিউ পয়েন্ট থেকে সরে এসে আপনি হচ্ছে
প্র্যাকটিক্যাল ওয়েতে চিন্তা করবেন সিকোয়েন্সটা চিন্তা করে দেন আপনি অ্যান্সার করার চেষ্টা করবেন অনুবাদ। এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, সমস্যা নাই। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছেন? হ্যালো, জি দাদা। সিকোয়েন্স জি ধরতে জি পেরেছি। বুঝতে পারছি। এবার আমাদের কাজ হলো সিকোয়েন্সের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যে আমরা পরের ক্লাসে শিখবো। তবে এখানে এসে একটা জিনিস আপনাকে শেখায় রাখি, সেটা হচ্ছে আপনি এই যে এই জায়গাতে আসেন, এই যে যখন বললেন না, এই যে কমপ্লেক্স সেন্টেন্সে বললেন না, হোয়েন আই ওয়াজ কলিং ইউ ইউ ওয়ার স্লিপিং, মনে রাখবেন এখানে হোয়েন যদিও রাইট, কিন্তু হোয়েনের চাইতে মূলত হোয়াইল ইজ প্রিফার্ড। আমরা বলি যে হোয়েন ইউজ করার চাইতে তুমি হোয়াইল ইউজ করো, কারণ হোয়াইলটা হচ্ছে প্রিফার্ড, হোয়াইল ইউজ করাটা ভালো আপনার জন্য। ঠিক আছে, এই জিনিসটা আশা করি একটু মনে রাখবেন একটা বিষয়। আর একটা বিষয় মনে রাখবেন, অতীতকালের একেবারে নির্দিষ্ট টাইমের কোনো কাজ বোঝালে সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বলি, একদম নির্দিষ্ট টাইম। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে রাখি, শিখে রাখবেন যে আই ওয়াজ স্লিপিং অ্যাট 9:30 PM লাস্ট নাইট, একদম স্পেসিফিক করে দিলাম যে গতকাল রাত 9:30 তুমি কি করতেছিলা। আমি বললাম ভাই রাত 9:30 আমি ঘুমাইতেছিলাম। একদম স্পেসিফিক টাইম যেটাকে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে গিয়ে আপনার, এটা মনে রাখবেন দয়া করে। ঠিক আছে, সো এইখানে এসে আমাদের সিকোয়েন্স অফ টেন্সের আলোচনাটা শেষ। নেক্সট ক্লাসে আমরা টেন্সের উপর একটা প্র্যাকটিক্যাল আলোচনা দেখব, এবং ওই আলোচনা দ্বারার মাধ্যমে আমরা দেখব যে এই যে এতক্ষণ ধরে বকবক বকবক করলাম, এই বকবক গুলোর একটা প্রমাণ হবে যে আসলেই এটা র্যাডিক্যাল কিছু ছিল কিনা। ঠিক আছে, সো আজকে ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, গুড নাইট সবাইকে, বাই বাই। জি, জামিল স্যার প্লিকাস এখন নেয় নাই কেন? আচ্ছা, উনি শুরু করেছেন তো, উনি এরপর ঈদের বন্ধ টন্ধ চলে আসো, তাই আমরা আসলে ই করতে পারি নাই। ঠিক আছে, টেনশন নিয়েন না ভাই, ডিউ টাইমে দেখবেন ক্লাস শেষ হয়ে যাবে। বেয়াদবি নেওয়ার কিছু নাই, সমস্যা নাই ভাই। ওকে, হ্যাঁ, সবাই ভালো থাকবেন ভাই।